শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন শহরেই এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ্বর। গত কিছুদিন ধরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। নাগরিক জীবনে ডেঙ্গু যেন এক অভিশাপ। তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ডেঙ্গু থেকে বাঁচা এবং মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। চলুন জেনে নেই ডেঙ্গু রোধে আমরা কি কি করতে পারি। আমাদের প্রথমেই জানতে হবে ডেঙ্গু কি। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস মশা ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক। এ মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা দিনের বেলায় সাধারণত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে জ্বর আসবে অথবা শরীরে তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পাবে, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেটে ব্যথা, মাংসপেশি ও হাড়ে ব্যথা, বিশেষ করে মেরুদণ্ডে ব্যথা এবং বমি বমি ভাব। সেই সাথে কখনো শরীরে হামের মতো গুটিও দেখা দিতে পারে। এটা জেনে রাখা ভালো যে অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গু জ্বর 7 দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। তবে রোগীকে উপসর্গ অনুসারে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এবং বিশ্রামে রাখতে হবে। প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে। দ্রুত জ্বর কমানো একান্ত জরুরি। এজন্য মাথা ধোয়া, ভিজা কাপড় দিয়ে গা মোছা এবং প্যারাসিটামল খেতে দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে অ্যাসপিরিন জাতীয় ঔষধ কোনোভাবেই খেতে দেওয়া যাবে না। তবে ডেঙ্গুর মাত্রা অতিরিক্ত হলে রোগীকে অবিলম্বে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিতে হবে। ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণই প্রধান উপায়। এজন্য বাড়ির ভেতর, বাইরে, ছাদ এবং আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দিতে হবে। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখুন। ব্যবহারযোগ্য পাত্র যেমন বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নিচের পানি ভর্তি পাত্রসহ কোনো পাত্রেই যেন টানা 5 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। জমা পানি 3 দিনের মাথায় অপসারণ করা সবচেয়ে উত্তম। এছাড়া ব্যবহার হচ্ছে না এমন গাড়ির টায়ার, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, প্লাস্টিকের বোতল, ক্যান, গাছের কোটর, পরিত্যক্ত হাঁড়ি, ডাবের খোসা ইত্যাদিতেও যেন 5 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজন না পড়লে এসব পাত্র উল্টো করে রেখে দিন, যেন পানি জমতে না পারে। মনে রাখতে হবে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশে এডিস মশা জন্ম নিতে পারে না, আর এডিস মশা না থাকলে ডেঙ্গুও থাকবে না। তাওফিকুল ইসলাম, আজকাল।